শুধু জমির পর জমি নয়, শুধু ভেড়ির পর ভেড়ি নয়, জুলুমবাজি করা হতো। শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। সবজি ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জিনিস কিনে দিত না শিবু, উত্তম। দেখুন। শেখ শাহজাহান, তৃণমূল নেতা, সন্দেশখালীর বেতাজ বাদশা। শাহজাহানের দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, এই তিনজনের বিরুদ্ধে সন্দেশখালীতে ভুরি ভুরি অভিযোগ। এবার শিবু উত্তমের বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালীর ব্যবসায়ীরা। অভিযোগ, জিনিসপত্র কিনে কখনো টাকা দিতেন না শিবু উত্তম, টাকা চাইলে জুটত দোকান বন্ধের হুমকি। ইনি সন্দেশখালী ফেরিঘাট এলাকায় মিষ্টির দোকানের মালিক সৌমেন ঘোষ। তার দাবি, শুধুমাত্র শিবুর নামেই বাকি প্রায় 2 লক্ষ টাকা। 2 বছরে 2 লক্ষ টাকার মিষ্টি কিনেছেন, 1 পয়সা দেননি। তারিখ ধরে ধরে খাতায় লিখে রাখা হয়েছে বকেয়ার হিসেব। অভিযোগ, টাকা চাইতে গেলে জুটেছে দোকান বন্ধের হুমকি। এমনকি টাকা না দিয়েই খাতায় লেখানো হয়েছে টাকা দিয়ে দেওয়া হয়েছে। মিথ্যে মামলা দিয়ে জেলও খাটানো হয়েছে বলে দাবি সন্দেশখালীর মিষ্টি ব্যবসায়ী সৌমেন ঘোষের। উত্তম বাবু, শিবু বাবু, সঞ্জু সিং, রঞ্জু সিং আর আদার্স মিষ্টি নিত। ওদের ওই অফিসে 2 লাখ টাকা পাবো আমি। বাচ্চু মন্ডল উনি বলছেন, তোরা যা করছিস দোকানে ঝাঁপটা ফেলার। উত্তম সর্দারও কম যান না। এক সবজি বিক্রেতার অভিযোগ, তিনি উত্তমের থেকে 5,500 টাকা পান। 5 বছরেও সেই টাকা মেটাননি উত্তম সর্দার। উত্তম সর্দার আমার কাছ থেকে মাল নিয়েছিল প্রায় 5,500 টাকা। তখন আমার এখান থেকে নিয়ে গেছে আজ থেকে 5-6 বছর আগে। আমার সে পয়সা, একটা পয়সাও দেয়নি। চাইতে গেলে যদি জোর জবরদস্তি করা হয় তাহলে মার খেতে হবে, ওই জন্য আমরা বেশি জোর জবরদস্তি করিনি। একটি মাংসের দোকানেও 1.5 লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, টাকা চাওয়ায় জোর করে দোকানটাই বন্ধ করে দেন শিবু উত্তমরা। দোকান থাকলে খদ্দের যাবে। আমরা পলিটিক্যাল লিডার যারা, আমাদের কাছে এরকম নেই যে আমাদের সবজি কিনতে হবে এত, আমাদের মিষ্টি কিনতে হবে। বিশেষ করে দেখুন, কোনো কর্মীরা যদি কোনো মিষ্টি দোকান থেকে মিষ্টি নেয়, কোনো কিছু করে, তার দায়িত্ব আর ব্লক প্রেসিডেন্টের নয়। পুরো মিথ্যে গুজব। এরা এইভাবে পরিকল্পনা করে এই জিনিসগুলো করছে। আপনি বিশ্বাস করুন, যদি কোনো লোক কোনো টাকা পেয়ে থাকে, আমার কাছে যদি কোনোদিন বিচার দেয়, কোনো কিছু বলে, আমি দিনান্দা সেগুলো সমাধান করেছি। যখনই অভিযোগ করতে গেছেন, বলতে গেছেন, তখনই হুমকি এসে দোকান বন্ধ করে দেওয়া বা কাউকে কেস দিয়ে তাদেরকে ফাঁসানো হয়েছে, কেউ দোকান বন্ধ করে দিয়ে ব্যবসা গুটিয়ে ফেলেছে। এমনই অভিযোগ সন্দেশখালীর এই দ্বীপ এলাকায়। সন্দেশখালী থেকে রাজীবের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।